নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পাবেন এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আলোচনা করব কুম্ভ রাশি, অর্থাৎ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী 2025-এর জুন মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং তার জন্য কি করণীয় রয়েছে আপনার, সেটা করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। সেটা বিস্তারিত আলোচনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে, শনির 7.5 লাস্ট ফেজ, এই লাস্ট ফেজ এবং তার সঙ্গে সঙ্গে রাশিতে অবস্থান করছে রাহু এবং সেখানে চন্দ্র কানেক্টেড হয়ে গেছে এবং তার দ্বিতীয় রয়েছে শনি এবং এই জন্মছকের কানেকশন অনুযায়ী পঞ্চমভাবে বৃহস্পতির কানেকশন পাওয়া যাবে। তো এই পঞ্চমভাবে বৃহস্পতির কানেকশান এই জাতককে অনেক সমস্যার থেকে বের করে নিয়ে আসবে। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। অর্থাৎ কুম্ভ রাশির শনির 7.5 যেমন চলছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু এখানে অবস্থান করছে এবং এই রাহুর অর্থাৎ এই রাশির সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে। পঞ্চম অর্থাৎ এখানে দ্বিতীয়পতি এবং এই রাশির সাপেক্ষে একাদশপতি পঞ্চমে গিয়ে কানেকশান পেয়েছে। এটা খুব শুভ যোগ কুম্ভ রাশির জন্য, কারণ কুম্ভ রাশির নিজের শুভ যোগ হলে কী হবে, এরা পর উপকারী বেশি হয়, পরের উপকারে এরা নিজের ব্যস্ত রাখে, নিজের কাজ অনেক পেন্ডিং ফেলেও দেখবেন পরের উপকার করতে চলে। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এরা দায়িত্ব নিয়ে কাজ করে। যদি এদের কোনো রকমের কোনো দায়িত্ব একবার কানে শুনিয়ে দেন তাহলে সেটা তারা করতে বাধ্য, অর্থাৎ করবেই। তাদের মন মানসিকতা এইভাবেই তৈরি ছোটোর থেকে। সেই জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আপস অ্যান্ড ডাউন আছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এদের লাইফে আপস অ্যান্ড ডাউন হয়। প্রচুর অর্থ একসময় ইনকাম করে, প্রচুর অর্থ ব্যয় করে ফেলে। এগুলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকে। সেই জন্য কুম্ভ রাশির এই জুন মাস যেটা বলবো, আলোচনা করব, তার আগে বলি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পাবেন এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ আমরা বিভিন্ন ধরনের টোটকা যেগুলো দিই, করণক্রিয়া যেগুলো দিই, একদম করলে পরে সেই ফল অবশ্যই পাবেন। কারণ আমি তিথি নক্ষত্র দেখে তার সঠিক করণক্রিয়াগুলো দিয়ে থাকি। যাই হোক, কুম্ভ রাশির বর্তমানে যে জুন মাস অর্থ ব্যয়ের জায়গা রয়েছে, অর্থ ধরে রাখার চেষ্টা করুন। মনটাকে ভীষণভাবে চঞ্চলতার মধ্যে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিজেকে সতর্ক হন। নিজের লাইফস্টাইলটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। কুম্ভ রাশির এই জাতকের কিন্তু এই জায়গাগুলো, জাতক জাতিকাদের এই জায়গাগুলো চলছে। শরীরের দিকে নজর দেবেন। শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি হবে। রাত্রের ঘুম কম হয়ে যাবে। ঘুমানোর জায়গা অর্থাৎ ঘুমানোর যে নির্দিষ্ট টাইম সেটাকে মেনটেন করার চেষ্টা করুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মায়ের শরীরের দিকে নজর দেবেন। বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকলে তাদের লক্ষ্য রাখুন এবং উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস এইগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট বললাম। অর্থের জায়গা যেমন বললাম, খরচের যোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ ব্যয় এর সঙ্গে সঙ্গে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ করে কিছু অর্থ পেয়ে যাবেন আপনি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেটা রয়েছে। বিগত দিনে যে অর্থ পাচ্ছিলেন না বা সঞ্চিত অর্থ ছিল বা কাউকে হয়তো আপনি ঋণ হিসাবে দিয়েছিলেন, পাচ্ছিলেন না, তার কানেকশান রয়েছে, জুন মাসে পেতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র অর্থাৎ কর্মের কারণে আপনার বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। বাইরে যেতে পারেন, কর্মের কারণে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, সেটার যোগ কিন্তু রয়েছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবং বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার বা
স্থানগত কিছু পরিবর্তন দেখাচ্ছে। কায়িক পরিশ্রমের কানেকশান রয়েছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের। এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের রয়েছে। এবং কর্মক্ষেত্রে তুলনামূলক আপনি যতটা পরিশ্রম করে কাজ করছেন সেই অনুযায়ী আপনি শুভ ফলটা পাচ্ছেন না, বা সেই অনুযায়ী আপনার গুডউইলটা এখনও তৈরি হচ্ছে না। এক সময় ছিল, সেটা মাঝে ব্রেক করে গেছিলো, এবং আস্তে 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 আপনার সেটা চেঞ্জ আসবে, ভালোর দিকেই যাবে। চেষ্টা করুন, ধরে রাখুন, এবং সঠিকভাবে সঠিক সময়ে এবং মনকে শান্ত রেখে কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত রাখুন, তাতে দেখবেন ভালো ফল পাবেন। আর কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো এই মুহূর্তে ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক হবেন। সঠিক ইনভেস্ট হচ্ছে কিনা সেটা দেখে তারপরে করবেন, কারণ আপনার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা আসবে। বিভিন্ন ব্যবসার অ্যাঙ্গেল থেকে আপনার বেশ কিছু প্রোডাক্টের ওপর আপনার কিন্তু সুযোগ সুবিধা আসবে, যে ব্যবসাগুলো করলে আগামী দিনে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড যদি কোনো ব্যবসার মধ্যে যুক্ত থাকেন আপনি, তাহলে সেটার প্রোগ্রেস হবে, ভালো হবে, আপনার সেটার কানেকশান রয়েছে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সময়টা সঠিকভাবে কাজে লাগাতে হবে, কারণ এখানে তারা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাবে। মোবাইল বলুন, ল্যাপটপ বলুন, ডেস্কটপ বলুন, বা অন্যান্য বিষয়ে তারা বেশি সময় কিন্তু দেবে, এবং তার কারণে নিজের যে সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে না। এটা স্টুডেন্টদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কানেকশান রয়েছে। এবং এরা সাধারণত মনটাকে কিন্তু বিভিন্নভাবে উড়ো উড়ো করে রাখবে, মনটাকে বিভিন্ন জায়গায়, অর্থাৎ মনটা খুব চঞ্চল করে রাখবে, এবং এরা বেড়াতে পছন্দ করবে, মানুষের সঙ্গে মিশতে পছন্দ করবে, কোনো কোনো সময় নিজেকে স্বাধীন করে রাখার চেষ্টা করবে। বাবা মায়ের কথা অনেক ক্ষেত্রে অবাধ্য হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হবে স্টুডেন্টদের। সেটা আগের থেকে বলে দিলাম, জুন মাস সেটার কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মের যোগ রয়েছে, কিন্তু কর্মস্থান একটু দূরবর্তী জায়গায় তৈরি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, সেটা কিন্তু জুন মাস কানেকশন রয়েছে। আর যারা দাম্পত্য জীবনে রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই 7-8 তারিখের পর থেকে জুন মাসের, এবং তার পরবর্তী টাইম 30 তারিখ পর্যন্ত জুন মাস, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটা বড় রকমের অশান্তি আসতে পারে, বা আপনার লাইফ পার্টনারের কিছু গোপন তথ্য আপনি কিন্তু উদ্ঘাটন করতে পারেন। সেটার কিন্তু একটা কানেকশান রয়েছে, সেটা আপনার মধ্যে শুভত্ব রয়েছে। এবং আপনার লাইফ পার্টনার হঠাৎ কিছু প্রাপ্তির যোগও কিন্তু থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য বলবো সময়টা খুব খারাপ না, খুব ভালো না, মিডিয়াম, কিন্তু আগামী দিনে জায়গাটা ভালোই থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার শুভ যোগ এই মাসের, অর্থাৎ জুন মাসের 20 তারিখ থেকে 30 তারিখ খুব শুভ একটা যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আর যে জায়গাটা রয়েছে, শত্রুতার জায়গা কিন্তু ভীষণভাবে রয়েছে, চারিদিকে আপনার শত্রু কিন্তু ঘিরে ফেলেছে, আপনি নিজেও বুঝতে পারছেন। এবং এটার জন্য আপনি বিভিন্ন ক্ষেত্রে মানসিক এবং কর্মের দিক দিয়ে অনেক সময় সমস্যায় পড়ছেন, সেই জায়গাটা নিজেকে সতর্ক থাকবেন। ভ্রমণের যোগ রয়েছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন, এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবেই হবে, সেটার কিন্তু একটা কানেকশন রয়েছে জুন মাস। যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহের শুভ যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই 2025-এর জুন মাস। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, এগুলো কিন্তু হতে পারে। সন্তান যাদের আসছিল না, সন্তান নেওয়ার একটা শুভ যোগ এই জুন মাস কিন্তু রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কতটা ভালো কতটা খারাপ যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। দেখুন, আপনার রাশিগত জায়গার থেকে আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনার লগ্নগত জায়গার থেকে যদি আপনার সমস্যা থাকে, লগ্নে স্ফুট, রাশির স্ফুট ক্যালকুলেশন করে আপনার ক্ষেত্রে কোন জায়গায় কী সমস্যা দিচ্ছে, এবং সেই সমস্যা যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করেন, তাহলে সমস্যা কিন্তু থেকেই যাবে।
সেই জন্য আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন, এরাই আমাদেরকে পরিচালিত করে। সেই জন্য আপনার ক্ষেত্রে কোনো কনজাংশন ঘটিত সমস্যা থাকলে তার প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু সেখান থেকে তো বেরোতেই পারবেনই না, বরঞ্চ দিনের পর দিন আপনি আপনার দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলবেন। অর্থ চারিদিক দিয়ে হাহাকার হয়ে যাবে, বিভিন্ন ক্ষেত্রে ঋণে জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে সতর্ক থাকবেন, আমি বারবার বলি। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেটা করবেন এই জুন মাস 2025, সেটা হচ্ছে প্রত্যেক মাসের যে 4টে হোক 5টা হোক যে শনিবার পাবেন, সেই শনিবারটা করে আপনি দক্ষিণাকালীর পুজো দিন এবং ওই দিনটা নিরামিষ আহার করুন, অনেকটা ভালো ফল পাবেন। জুন মাসের জন্য বললাম। আর এই ধরনের করণ ক্রিয়া যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ধরনের বিস্তারিত আলোচনা আপনি যদি শুনতে চান তাহলে অবশ্যই বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখলে আমরা যে কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। সেই জন্য বিগত দিনে বহু মানুষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সঙ্গে রয়েছেন এখনও পর্যন্ত তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।